জমি রক্ষার দাবিতে ঝাড়গ্রামে আন্দোলন। জমি মাফিয়াদের বিরুদ্ধে হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ সামনে আসছে। জমি বাঁচাতে আন্দোলনে জমির মালিক এবং এলাকাবাসীরা। ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি এবং চন্দ্রী অঞ্চলের নেতুরা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে ধান সহ সবজি চাষ হয় এবং যেমনটা জানা যাচ্ছে সেই সব জমিতেই কোনো এক কোম্পানি কারখানা তৈরি করবে। তাই জমি কেনার জন্য জমি মাফিয়ারা নানাভাবে জমির মালিকদের প্রলোভন এবং হুমকি দেয়। বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছিল তাদের পক্ষ থেকে এবং মিছিলে অংশগ্রহণকারী গ্রামবাসীদের স্লোগান প্রাণ দেব তবু জমি দেব না, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু জমি রক্ষা কমিটির পক্ষ থেকে আজকের এই আন্দোলনকারীরা যে প্ল্যাকার্ড হাতে নিয়ে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকারখানা হতে দিচ্ছি না, দেব না দাবি তুলেছেন তারা। জমি রক্ষা কমিটির পক্ষ থেকে আজ এই আন্দোলন করা হয়। মূলত জমি বাঁচাতেই আন্দোলনে জমির মালিক এবং এলাকাবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার দিকে নজর রাখবো। সেখানে আবাস নিয়ে ক্ষোভ বিক্ষোভ অব্যাহতই রয়েছে। রায়দিঘির মথুরাপুর ২ নম্বর ব্লকে আবাসে বঞ্চিত হচ্ছেন মহিলারা। বিক্ষোভকারীদের দাবি তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়া হচ্ছে। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশনও দেন বিক্ষোভকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যারা এই অভিযোগ তুলছেন তারাই কিন্তু এই অভিযোগের প্রেক্ষিতে বিক্ষোভ দেখান। তাদের যে অভিযোগ যে তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। আবাস তালিকা নিয়ে যে বিক্ষোভ দেখা যাচ্ছে রাজ্যের একাংশে, তার মধ্যেই এই অভিযোগ অন্যতম। আমরা কথা বলবো এই বিষয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে? বিক্ষোভকারীদের মূলত কি দাবি রয়েছে? একেবারেই স্বর্ণালী, দেখো ইতিমধ্যেই কিন্তু বাংলার আবাস প্লাস প্রকল্পকে ঘিরে দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ ঝরে পড়ছে একেবারেই সাধারণ মানুষের মধ্যে। কোথাও কোথাও ব্লক অফিসের সামনে দিনের পর দিন মানুষজন ভিড় জমাচ্ছে। যেমনটা অভিযোগ, মূলত আবাসের এই যে তালিকা, সেই তালিকায় বিস্তর বেনিয়ম হয়েছে। যোগ্য যে প্রাপক তাদের নাম সেখানে তালিকা থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়ার অভিযোগও সামনে আসছে। এরকম একাধিক আবাস প্লাসকে কেন্দ্র করে একাধিক অভিযোগ নিয়ে গতকাল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের সামনে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর শ্রমজীবী কৃষক সমিতি ও মহিলা সমিতির পক্ষ থেকে সেখানে মহিলারা তারা জড়ো হয়। তারা আবাস প্লাস প্রকল্পকে ঘিরে একাধিক তাদের ক্ষোভ উগরে দেয় এবং প্রকৃত যে যোগ্য ব্যক্তি, অর্থাৎ যাদের কাঁচা বাড়ি রয়েছে অথচ তালিকায় নাম নেই, তাদের নাম নতুন করে তালিকাভুক্তর দাবি সহ আবাস প্লাস প্রকল্পকে ঘিরে একাধিক দাবি জানিয়ে তারা বিডিওর কাছে ডেপুটেশন জমা দেয় এবং রীতিমতন বেশ কয়েক ঘন্টা বিডিও অফিসের সামনে সেই মহিলারা তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকে। অন্যদিকে তুমি জানো আবাস প্লাস প্রকল্পে আজ কিন্তু প্রথম দফার যে তালিকা, সেই তালিকা প্রকাশ হতে চলেছে। তার আগে ক্ষোভ বিক্ষোভ জারি রয়েছে এলাকার বিভিন্ন প্রান্তে, জেলার বিভিন্ন ব্লকে। এবং সেই সঙ্গে বিডিওর সঙ্গে আমরা কথা বলেছিলাম। মথুরাপুর ২ নম্বর ব্লকের যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক নাজির হোসেন, তিনি বলেছেন যে স্পেসিফিক এই সংগঠনের তরফে একাধিক দাবি সংক্রান্ত ডেপুটেশন আমরা পেয়েছি এবং জেলা প্রশাসনের কাছে এই দাবিগুলো জানানো হবে এবং আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করার জেলা প্রশাসনের তরফে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে যেরকম নির্দেশ আসবে সেরকম ব্লক অফিস সেই নির্দেশ কাজ করবে। তবে এই আবাস প্লাস প্রকল্পের তালিকা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ নিয়েই কিন্তু একেবারেই সরগরম হয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লক। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।